আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আর রমজানটা আমরা কীভাবে কাজে লাগাবো সে নিয়ে দু একটা কথাবার্তা বলবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে যেন এই আমলগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। রমজানে তাহাজ্জুদ পড়ার একটা সুবর্ণ সুযোগ থাকে। আমরা পুরো বছর তো তাহাজ্জুদ পড়ার জন্য কোনো সুযোগ পাই না, অলসতার কারণে, অবহেলার কারণে আমরা ঘুমে থাকি, শরীর অনেক সময় মানিয়ে উঠতে পারি না। কিন্তু রমজানে সেহেরি খাওয়ার উদ্দেশ্যে আমরা ভোর রাতে উঠতে পারি। সো আমরা এই রমজানে অন্তত কি সেহেরি খাওয়ার পর কিংবা আগে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার চেষ্টা করব। এবং এর পাশাপাশি আওয়াবিন, শাস্ত, এশরাকের নামাজ সহ বিভিন্ন ধরনের নফল ইবাদতের মাধ্যমে আমরা পুরো রমজান মাসটা অতিক্রম করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে বিভিন্ন ধরনের তসবিহ, তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বেশি বেশি পড়ার চেষ্টা করব, এবং খুব বেশি পড়ার চেষ্টা করব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা বেশি বেশি পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এরপরে দান সদকা করার চেষ্টা করব। হাদিসের মধ্যে আছে as-সাদাকাতু তারাদ্দুল বালাই, দান সদকা বিপদ আপদ দূর করে। এটি রমজান মাস, এই রমজান মাসের মধ্যে একটি নফল ইবাদত ফরজের সমতুল্য, আরেকটি ফরজ ইবাদত 70টি ফরজের সমতুল্য। সো আমরা এই রমজান মাসের মধ্যে ফরজ তো আদায় করবই, ফরজ যেন কোনোভাবে মিস না যায়, এবং বেশি বেশি করে নফল ইবাদত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যেহেতু নফলগুলা ফরজের সমতুল্য। এরপরে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। কিতাবের মধ্যে আছে আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত সর্বোত্তম ইবাদত, এবং কোরআনের একটি হরফ তেলাওয়াত করলে 10 নেকি। কিতাবের মধ্যে আছে আলিফ লাম মিম, এটি একটি হরফ না, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। সো এই রমজান মাসে আমরা কি করব, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গার একটি হাদিসের মধ্যে আছে এরকম যে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বলতেছেন, লোহার মধ্যে পানি লাগলে যেরকম জং ধরে, মানুষের দিলেও গুনার কারণে জং ধরে। সো এই সাহাবায়ে কেরাম বললেন, মানুষের দিলের এই জং কীভাবে দূর করা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেশি বেশি মৃত্যুর স্মরণ এবং কোরআন তেলাওয়াতের দ্বারা এই দিলের এই ময়লা দূর করা সম্ভব। সেই রমজানে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। ইস্তেগফার এবং তাওবা করার চেষ্টা করব, বেশি বেশি করে ইস্তেগফার করব পুরো দিন, অন্তত দৈনিক সকালে 100 বার ইস্তেগফার, বিকেলে 100 বার ইস্তেগফার, রাত্রে সকালে 100 বার দুরূদ শরীফ, বিকেলে 100 বার দুরূদ শরীফ, এবং চোখের পানি ফেলাই ভোর রাতে যখন আমরা তাহাজ্জুদ সাহরি খাওয়ার জন্য ওই সময় বিশেষ করে আমরা তাওবা করব চোখের পানি ফেলাইয়া। হাদিসের মধ্যে আছে আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, যদি কেউ সঠিক খাঁটি দিলে গুনাহ ছাড়ার নিয়তে চোখের পানি ফেলায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পিছনের গুনার জন্য, সামনে আর গুনাহ করবে না এই নিয়তে খাঁটি দিলে তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পবিত্র করেন, কিতাবের মধ্যে আছে যে মানুষটা যেন নবজাতক শিশুর মতো হয়ে গেল। অর্থাৎ নবজাতক শিশুর যেমন কোনো গুনাহ থাকে না, খাঁটি দিলে যদি কোনো ব্যক্তি তওবা করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন পবিত্র করে দেন যেন সে একজন নবজাতক শিশু, তার জন্য তার যেন আর কোনো গুনাহ নেই। তো আমরা তওবা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সারসংক্ষেপ কথা হলো, এই রমজান মাসে আমরা খুব কদর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, নামাজের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, দান সদকার মাধ্যমে, তাওবা ইস্তেগফারের মাধ্যমে এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই পুরো রমজানটা 2026 সালের রমজানটা যেন আমাদের কাজে লাগে ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম যদি ভুল থাকে আল্লাহ পাক ক্ষমা করেন, আর যদি যে সমস্ত কথাগুলো ভালো বলছি, আমলি বলছি, আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।